তাহলে আমাদের রব কে? হায়াতদাতা কে? সৃষ্টিকারী কে? কিয়ামতের ময়দানে কবর জগতে যাওয়ার পরে আপনাকে কয়টা প্রশ্ন করা হবে? হ্যাঁ, সবাই প্রশ্নের উত্তরগুলো জানেন? জানেন, এখন জানেন, কিন্তু আপনি ভুলে যাবেন কিভাবে? আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ মোতাবেক যদি আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালিত করতে ব্যর্থ হন, জানা থাকার পরেও আপনি ভুলে যাবেন, বোঝা থাকার পরেও ভুলে যাবেন। প্রশ্ন করতে পারেন, হুজুর হাউ ইট ইজ পসিবল? আমরা তো জানি রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, ওমান নবিয়্যুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ, আপনাদের সাথে এইভাবে কথা বললে কি খুব কষ্ট হবে? একটু রবের পরিচয়টা নিয়ে যাবেন না? একটু শোনেন। তো তিনটা প্রশ্নের উত্তর আমাদের জানা আছে, কথা বলেন, কিন্তু কিয়ামতের দিন কবরে যে আমি দিতে পারবো না। কিভাবে পারবো না? এই ছেলেটার বয়স কত হবে আপনার সামনে? 8 বছর, ধরেন 8 বছর। ওর বাড়িতে মেহমান এসেছে, মা তরি তরকারি পরিচ্ছন্ন পরিপাটি করে গোশ রান্না করতে গিয়ে দেখে লবণ নাই। ছেলেটাকে বলেছে, বাবা দ্রুত দোকানে গিয়ে 50 টাকা দিলাম, 1 কেজি লবণ নিয়ে এসো। মা তো জানে দোকান 5 মিনিটের রাস্তা, আমার ছেলে 5 মিনিটের মধ্যেই লবণ নিয়ে চলে আসবে। মা তার সকল আয়োজন তৈরি করে রান্না বান্নার কার্যক্রম শুরু করে দিয়েছে। ছেলে 50 টাকা নিয়ে দোকানে গিয়েছে, যেয়ে দেখে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এখন তো গ্রামঘাটের প্রত্যেকটা দোকানে সুন্দর একটা টিভি আছে না, তার ভিতর তো খালি মনে হয় সাইদ সাহেবের ওয়াজ বাজায়, আমির হামজার ওয়াজ বাজায়, মামুনুল হকের ওয়াজ বাজায়, কি বাজায়? সেই তা বাজায়। কোনটা বাজায়? সেই তা বাজায়। ওইটা আমি বলতেছি না। এই ছেলে ছোট মানুষ যাইয়ে দেখে ওর খালা নাচতেছে। এমন তোর খালা না, আবার মনে কর তোর খালা নাচা শুরু করে দিয়েছে। গায়েটায় কাপড় নেই, গরিব মানুষ তো, আমাদের এত চাদর টাদর গায়ে দেওয়া লাগে শীতকালে, আর ওদের এত শীতের মধ্যে গরিব মানুষ, টাকা পয়সা নাই, গরিব এতিম মানুষ, সিরা কোন রকম পাতলা 1 ইঞ্চি কাপড় গায়ে দিয়ে নাচতেছে। গরিব মানুষ না, কথা বলেন না, গরিব মানুষ। এখন ওর খালার নাচা দেখে ওর আর মাথা ঠিক নেই, দোকানে বসে চিপস খেয়েছে, 10 টাকা গেল। এই সমস্ত দোকানে কিন্তু আবার এমনি এমনি বসে থাকতে দেয় না। এই কিছু খাবা, নাহলে সরো, বলে না। এখনো দেখলে যে আমার খালার নাচ না শেষ করে তো আমি যেতে পারতেছি না, একটু চা খাই আর একটু বিস্কিট খাই, এরকম খেতে খেতে ও 50 টাকা ঘোড়ার ডিম খেয়ে ফেলে দিয়েছে। 50 টাকায় তো 3-4 প্যাকেট চিপস হলে ঘুরেও যায়। সময় 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, বাড়িতে কোনো লোক নাই। মা জননী আমার অস্থির, ছেলে গেল কোথায়? বাড়িতে মেহমান এসেছে, গোশ রান্নার সকল আয়োজন সম্পন্ন করেছে, কিন্তু লবণ নেই। 2 ঘন্টা পরেও ফিরে গিয়েছে। বলেন তো, বাড়িতে যাওয়ার পরে মা ওকে প্রথমত 3টা প্রশ্ন করবে না? 1 নম্বর, লবণ কই? টাকা কই? তুই এতক্ষণ ছিলি কোথায়? কথা বলেন, প্রশ্ন করবে? লবণ কই, ছিলি কোথায়, আর টাকা কই? ও জানে যে আমার মা একটু ইসলামিক মাইন্ডের। যদি আমি টাকা তো খেয়েই ফেলেছি, 2.5 ঘন্টার সময় তো যত্রতত্র নষ্ট করেই ফেলেছি, আবার যদি বলি যে আমি সিনেমা দেখতে ইসলাম, খালার নাসা দেখতে ইসলাম, মাহিয়া খালার, তাহলে তো আমার পিঠের চামড়া থাকবে না।
কি বাচ্চাদের এই ভয় আছে না? কথা বলেন। ও খুব চালাক, মনে মনে করেছে মাগো আমি তো জবাব জানি কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ উত্তর দিলে মারির মাত্রা কি বাড়বে না কমবে? মা জননী রাগ করে, শলা আছে আপনাদের এলাকায়? ঝাঁটা না শলা বলে? শলা আগা মুড়ো ধরে বুড়ার মুড়ে যে বাইরে একটু ব্যথা বেশি লাগে না, চোখ বন্ধ করে বাড়ি শুরু করে দিয়েছে। ও মনে মনে ভেবেছে মারে মারুক, মা হোক, খালা হোক, ফুপু হোক, বাবা হোক, চাচা চাচি, কেউ না কেউ সে আমাকে ঠেকাবে, কিন্তু আমি যেই আকামটা করে এসেছি এইটা যদি বলি মারির মাত্রা আরো বেড়ে যাবে না কমবে? এই ভয়তে ও একেবারে মরিয়া সমতা কথা বলবো না, কিন্তু উত্তর ওর জানা আছে না নাই? কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ফরিদপুরের মুসলমানের, আপনাদের কাছে আমি জানতে চাই 50 বছরের আল্লাহ পাক আপনাকে একটা হায়াত দিয়েছিলেন আমার আল্লাহ, বুদ্ধি দিয়েছিলেন আমার আল্লাহ, সম্পদ দিয়েছিলেন আমার আল্লাহ, দেন নাই? আপনার 50 বছরের একটা হায়াত আল্লাহ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? আমার দেওয়া সম্পদ দ্বারা, আমার দেওয়া বুদ্ধি দ্বারা, আমার দেওয়া হায়াত দ্বারা, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাদেরকে একমাত্র আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। এই বুদ্ধি দিয়ে, এই বিবেক দিয়ে, এই 40 বছরের হায়াতটা দিয়ে, 50 বছর তোকে একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুই কোন কাজে ব্যয় করেছিস? দিনের পথে না নর্তকীদের পিছে? সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহ, সম্পদের মালিক কে? আপনাদের কষ্ট হচ্ছে খুব? সম্পদ দিয়েছিলেন কে? তোকে দিলাম আমি সম্পদ, স্ত্রী পুত্র পরিবার পরিজনের পিছনে খরচ করবি, মাদ্রাসা মসজিদের পিছনে খরচ করবি, তুই সেই টাকা নিয়ে দৌলতদিয়ার ঘাটে হোটেল রেডিসনে ঢেলে আসলি। কথা বলেন, ওর বিস্কিট খাওয়ার মতো অবস্থা না? কথা কি বোঝা যায়? মাল্লা লবণ আনতে ওখানে চিপস, আল্লাহ দিলে সম্পদ দিনের পথে পরিবারের পথে ব্যয় করার জন্য, আমি সেই সম্পদটা নষ্ট করলাম দুনিয়াবি নষ্ট ভ্রষ্ট চরিত্রহীন মানুষের পিছনে। হায়াতটা আমার 2.5 ঘন্টা টিভির সামনে বসে আমি কাটিয়ে দিলাম। 50 বছর আমি ভালো কাজের পিছনে সময় দিলাম না, নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, দিনের পথে চললাম না, উলামায়ে কিরামের সঙ্গে সুসম্পর্ক না রেখে বরঞ্চ উলামায়ে কিরামের ক্ষতি করার জন্য আমি চেষ্টা করলাম। 3 নম্বর, আপনাকে যে নেক আমল করে আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ঈমান আনয়নের পরে ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমরা আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই 40-50 বছর হায়াত আল্লাহ পাক যখন আপনাকে জিজ্ঞাসা করবে কোন কাজে ব্যয় করেছো, অর্থ কোথায় আয় করেছো, কোনভাবে ব্যয় করেছো, আমার জন্য আমলে সালেহ করেছো কিনা। এই যে প্রচন্ড শীতের মধ্যে, কনকনে শীতের ভিতরে, ও প্রিয় ফরিদপুরবাসী, আপনারা বসে আছেন, অন্তত পক্ষে আল্লাহ পাক এখানে যে সময়টুকুন আপনারা দিচ্ছেন, এই সময়টুকুনের হিসাব আল্লাহ পাক নিবেন না, এটা সদকে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। আরো জোরে বলেন। তাহলে জানা থাকা প্রশ্নের পরে ওই ছেলেটা যেমন অনৈতিক কর্মকাণ্ড করার কারণে, ওর মায়ের কাছে হিসাব দিতে না পারার কারণে মায়ের খাবে, বাড়ি খাবে,
তদ্রূপ ভাবে দিনের পথে না চলার কারণে, দিনের কথা না বলার কারণে, দিন কায়েমের প্রচেষ্টা না করার কারণে আপনি রব্বি আল্লাহ জানা থাকার পরে উত্তর দিতে পারবেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম কি? আরো জোরে বলেন। ইসলামের উপর আপনি প্রতিষ্ঠিত নয়, প্রতিষ্ঠা ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি চেষ্টাও করেন নাই, সঙ্গত কারণেই আপনি উত্তরটাও দিতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, বিশ্ব মানবতার ফেরিওয়ালা। আমার নবীর থেকে উত্তম চরিত্রের কোন মানুষকে পৃথিবীতে আর আছে? কথা বলা লাগবে, আছে? সুতরাং সেই রসুলের আদর্শ মোতাবেক আপনি নিজের জীবন জীবিকাটা পরিচালিত করেন নাই, যার কারণে রসুলকে সামনে দাঁড় করিয়ে দিলেও আপনি রসুলকে চিনতে পারবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনি সোজা ডিরেক্ট আল্লাহর জান্নাত। এই প্রশ্ন তিনটার উত্তর জানতে মনে চায় কার কার? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অবশ্যই আমাকে আল্লাহর হুকুম, হুকুম চলবে কার? হাত উঁচু করে বলেন কার? আদর্শ নবীজির। হুকুম মানব কার? আদর্শ আল্লাহ এবং তার রসুলের আদর্শের বাহিরে, আল্লাহর হুকুম রসুলের আদর্শের বাহিরে যত তন্ত্র থাক, যত মন্ত্র থাক, যত আদর্শ থাক, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং সহ দুনিয়ার যত নেতাফেতার আদর্শ থাক, সকল আদর্শ পচা, আমার রসুলের আদর্শ সেরা। আমরা জীবনের বিনিময়ে হলেও রসুলের আদর্শ বাস্তবায়ন করতে তৈরি আছো কে কে? আল্লাহু আকবার বলো, আরো জোরে চিৎকার করে বলো লিল্লাহি তাকবীর। রাগ করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা তার রবকে তিনি কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে রবকে জিজ্ঞাসা করেছেন। মুসা আলাইহিস সালাম 20 বছর বয়সে পদার্পণ করার পরে আসেন মূল আলোচনার দিকে যাই। একদম এদিক ওদিক তাকাবেন না, চমৎকার আলোচনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ফিরাউন তোমাকে দুনিয়াতে আসতে দিবে না, আমি নানাবিধভাবে তোমাকে এনে ওয়াহাইনা ইলা রাদ্দুহু ইলাইকি ওয়াজাইনুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমার মায়ের কোলে তুলে দিয়েছিলাম। শুধু তাই নয়, তোমাকে পয়গম্বরই আমি আল্লাহ দান করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন। আমি উপন্যাসিক কায়দায় চমৎকার কথাটা হঠাৎ করে মনে এসে গেল, তাই আপনাদের কিনে বোঝাবার চেষ্টা করছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। ফিরাউনের বাড়িতে লালিত পালিত হতে হতে এক কিপ্তিকে একটা চপেটাঘাত করার পরে মারা যায়। ফিরাউনের ভয়ে তিনি মিশর থেকে পলায়ন করে মাদায়েনে চলে যান। 8 বছর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে থাকার পরে পয়গম্বর শুআইব আলাইহিস সালাম তিনিও পয়গম্বর, তার কন্যাকে বিবাহ করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে পুনরায় আল্লাহর হুকুমে তিনি মিশরের দিকে রওনা দিয়েছেন। এই কথাগুলো যদি আমি ওয়াজ করে বলি সময় লাগবে, বুঝতেও পারবেন না। একটু এইভাবে কথা বলবো, আমার কাছে ভালো লাগতেছে। অন্ধকার রাত, গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। আমাদের মতো তো ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস না, পাহাড়িয়া পথ, এঁটেলো মাটি, তার মধ্যে যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয়, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়, ভয় করবে কি করবে না? কথা বলেন। পয়গম্বর 7 থেকে 8 জনের একটা কাফেলা নিয়ে মিশরের দিকে তিনি পুনরায় রওনা দিয়েছেন। সাথে অন্তঃসত্ত্বা স্ত্রী, গর্ভধারিণী স্ত্রী। স্ত্রীর পেটের ভিতরে সন্তান প্রসবের বেদনা জাগ্রত হয়েছে।
কোথাও কোনো মানুষ নাই, অন্ধকার পাহাড়িয়া পথ, চতুর্দিকে অন্ধকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তিত হয়ে পড়লেন। চিন্তা মুক্ত করার মালিক কে? পয়গম্বর। আমি খুব দ্রুত বলছি, যেহেতু 11 সাড়ে 10টা বাজে, 11টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখে অনেক দূরে একটু আলোকছটা দেখা যায়। রাতের অন্ধকারে যদি কোনো মানুষ রাস্তা হারিয়ে ফেলে, দূরে কোথাও আলোর অস্তিত্ব মানে সেখানে মানুষের অস্তিত্ব প্রতীয়মান হয়। আমার কথাগুলো কি বোঝা যায়? আলো থাকা মানে সেখানে মানুষের অস্তিত্ব প্রতীয়মান হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে এইভাবে রেখে তিনি ওই আগুনের দিকে একটা শলাকা বানিয়ে আগুন আনতে গেলেন। আশ্চর্য ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন একটা গাছের ভিতরে আগুন। তিনি একটা লাঠি শলাকা মতো বানিয়ে আগুন ধরাতে যাবেন। আশ্চর্য ব্যাপার, আগুন প্রজ্বলিত হবে, গাছ সহকারে আগুন পিছিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আগুন ধরাবার জন্য গাছের ভিতরে লাঠিটা ঢুকিয়ে দিলেন, গাছ সহকারে আগুন পিছিয়ে চলে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আবার পিছিয়ে চলে আসেন, আগুন সহকারে গাছ মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে আসে। বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে একটা গাছ আছে, গাছের ভিতরে আগুন আছে, ওই আগুনটা আপনি ধরাতে যদি যান, আগুন সহকারে গাছ যদি পিছিয়ে চলে যায়, আবার আপনি ময়দানের ভিতরে এসেছেন, ওই গাছ সহকারে আগুন যদি আপনার দিকে ধেয়ে আসে, আপনি কি ভয় পাবেন না দাঁড়িয়ে থাকবেন? জুতা স্যান্ডেল ঠিক থাকবে? আমার তো থাকবে না, আপনাদের কি হবে তা জানেন। জুতা স্যান্ডেল ঠিক থাকবে? কে কোথায় দৌড় মারবে তার কোনো হদিস নাই, ঠিক কিনা বলেন? এর ভিতর থেকে যদি গম্ভীর কণ্ঠের আওয়াজ আসে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, হে মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। এই রব শব্দের 19টা অর্থ। উলামায়ে কেরামের মজলিসে তো বলতেও ভয় করে, রব অর্থ রিজিকদাতা, রব অর্থ হায়াতদাতা, রব অর্থ সম্মানদাতা, রব অর্থ মৃত্যুদাতা, রব অর্থ রিজিকদাতা। তাহলে আমাদের সবগুলো যিনি দেন তিনি কে? তিনি আমাদের কি? আল্লাহ। জোরে বলেন। তাহলে আমাদের রব কে? আপনাকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন কে? কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? হাসার সুযোগ করে দিয়েছেন কে? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত থেকে জীবিত দান করি, জীবিত থেকে মৃতকে বের করি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্তই কিছু সম্মান, ইজ্জত, রিজিক, দৌলত সব কিছু কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা, এই পবিত্র উপত্যকায় উঠতে গেলে ফাখলা'না আলাইক, তোমার জুতা মোবারক খুলে ওঠো। মুসা আলাইহিস সালাম বড় পাওয়ারফুল নবী, আল্লাহর কাছে বড় প্রিয় নবী। আমার নবীর থেকে কিন্তু নয়। আমার নবীর জুতার ধুলি কোনায় আল্লাহর আরশ মহল্লা ধন্য হয়। আর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তোমার জুতা মোবারক খুলে ওঠো। এখান থেকেই মূল কথা
চরম শিক্ষা। আমাকে একজন বলল, আমি তোমাদের নেতা, আমি পীর, আমি তোমার রব, আপনি চোখ বন্ধ করে মেনে নেবেন? কথা বলেন। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বললেন ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন তো এই রাত্রি গভীর কণ্ঠে যদি আপনাকে কেউ এইরকম গম্ভীর আওয়াজে বলে আপনি ভয় পাবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, অদৃশ্য থেকে আওয়াজ দেখাও যায় না, শোনাও যায় না, কেমন করে আপনি আমার রব হলেন? রব অর্থ হলো হায়াতদাতা, রিজিকদাতা, সম্মানদাতা, আমার জীবনদাতা, আমার মৃত্যুদাতা, আমার সকল কিছুর মালিক আমার রব। আপনি কেমন করে আমার রব হলেন আমি জানতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানেরা, হঠাৎ করে কে উড়ে এসে জুড়ে বসে বলল আমি তোমাদের নেতা, আমি তোমাদের পীর, আমি তোমাদের বড় জ্ঞানী, আপনারা কি মেনে নেবেন নাকি যাচাই বাছাই করবেন? কথা বলে না কেন? এই যাচাই বাছাই না করে করে দীর্ঘ ৪৪ বছর আমরা ডাকাত, খুনি, সন্ত্রাসীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিয়েছি, আর প্রত্যেকেই আমাদেরকে নিয়ে খেলা করেছে, পুতুল বানিয়েছে, আমাদের উপর জুলুম আর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এবার আমাদের চূড়ান্ত একটি সিদ্ধান্ত, আর কোনো বিভেদ নয়, ওলা আমাদের ঐক্য চাই, ইসলামী শাসন চাই। বলেন, আর কোনো বিভেদ নয়, ওলা আমাদের ঐক্য চাই, ইসলামী। কারা কারা চান আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন। হয়তো মধুর কণ্ঠে আপনাদেরকে শোনাতে পারবো না, কারণ কণ্ঠের মালিককে আল্লাহ যদি আমার না দেয় তো আমি পাবো কোন? আল্লাহ তো আমার দেয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম গোটা জাতিকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, যাচাই বাছাই করে, তাহকিক করে, তদন্ত করে, জাস্টিফাই করে তুমি তারপরে তাকে নেতা মানো। ঠিক কিনা বলেন? আগে সোচে না, পেশাব করে পানি নেয় না, দেখলে চেনা যায় না মুসলমান না হিন্দু। এইরকম পীর কি ফরিদপুর আছে গো? হ্যাঁ, সেই পীরের মুরিদ যদি হেনে থাকো বাবু, আমার কোনো কিছু করার নাই। আমি একবার আপনাদের নগরকান্দা 2 বছর আগে মাঝার দিয়ে কোথায় যেন মাহফিল করতে এসেছিলাম। ওরে বাবা, সেই পীরের মুরিদরা আমার গাড়িতে ইট মেরেছিল গো। হ্যাঁ, সম্ভবত সাবাব না কোন গ্রামে যেন আমার গাড়িতে ইট মেরেছিল। এই 2 পীরের বাড়ির মাঝখানে ঢেউখালি একটা জায়গা আছে। এই আপনাদের ফরিদপুরের 2 পীরের মাঝখানে সদরপুর উপজেলায় 2টা পীর আছে না? ও কি পীর না শয়তান? আল্লাহ, এত আস্তে কথা বলে। ও কি পীর না শয়তান? আরে শয়তান তোর চাইতে ভালো, কারণ শয়তান জেনে বুঝে ঢুকে যায়, আর আবরণ পরে, পোশাক পরে, নেক ছুঁড়ে তো ঢুকে যায়, মানুষের ঈমান হরণ করে। এই 2 পীরের বাড়ির মাঝখানে ঢেউখালি এক মাহফিলে ভোর রাত্রি এমন গান শুরু করিয়েছে, আমি ঘুরতে ঘুরতে যাই দেখি নামাজ না পড়লে সমস্যা নেই, কিন্তু জুতা পায়ে দিয়ে গেলে সমস্যা। 2 জায়গায়, এই পাশে এই আর ওই পাশে ওই, মাঝখানে চন্দ্রপাড়া, মানে চন্দ্রপাড়া হাটরসের মাঝখানে সে ঢেউখালি। সে মাহফিল করে পরের দিন গাড়ি নিয়ে আসা বড় বিপদ, কারণ শয়তানদের জুত বেশি। তাহলে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলছেন কে? আল্লাহ। অত কথা বলেন, কথা বলেন। আপনারা কি আলোচনায় আছেন না ফোনে আছেন? পয়গম্বরকে কে বলছে আমি তোমার রব? আল্লাহ। আল্লাহ আসলে কি আমাদের রব? জোরে বলেন, আল্লাহু আকবার বলেন না কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, গভীর রজনী, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, একটু আলো ধরাইতে গেলাম, গাছটা একবার পিছনে চলে যায়, আবার গাছটা আগুন করে আমার দিকে ধেয়ে আসে। এর ভিতর থেকে গম্ভীর কণ্ঠের আওয়াজ আসে, ইন্নী আনা রব্বুক,
আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার হায়াত দাতা, আমি তোমার মওত দাতা। কেমন করে তুমি আমার রব হলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি কেমন করে তোমার রব হলাম যদি জানতে চাও, আমাকে একটু পিছনে ফিরে যেতে হয়। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি বন্ধুরে, তাফসীরে কাশশাফ ইবনে কাসির সহ সকল তাফসীরের ভিতরে পাবেন আল্লাহ পাক এবার তার পরিচয় দিচ্ছেন কেমন করে রব হলেন। আল্লাহ পাক বললেন, মুসা, এই যুগে ফেরাউন এত বেশি বেড়ে গিয়েছে, এই ফেরাউনের পরিচয়টা কি আপনারা জানেন? তাহলে আর কলাম। ফেরাউন চোর, ডাকাত, গোরস্থানের ঝাড়ুদার, কবরস্থানের মাটি খুঁড়ত, এইরকম সিটারের থেকে বড় নেতা হয়েছিল, রাষ্ট্রপ্রধান হয়েছিল। আমাদের দেশে এইরকম নেতা আছে না? কথা বলেন। চোর ছিল, ডাকাত ছিল, ওর বাপ দাদা খুনি ছিল, ওর নিজের রাজাকার ছিল, অথচ নেতা হওয়ার পরে আমাদেরকে বলে রাজা। জন্ম নিলাম স্বাধীনতার পরে, বাবার বিয়ে স্বাধীনতার পরে, ছেলের মুখে দাড়ি, তাই রাজা। অথচ ওদের আস্ত রাজাকার, মুরগি সাপ্লাই যেতে শাহরিয়ার কবিরের মতো, ও তাও মুক্তিযুদ্ধ, কারণ ওর বিয়ে যে মত